আসসালামু আলাইকুম। আজকে বাসায় রান্না হবে কাঁচা টমেটো আর আলু দিয়ে ভাজি, ভেন্ডি ভাজি, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি, আর এই যে আম রেখেছি, আমগুলো এখনও কাটিনি। আম দিয়ে ডাল রান্না হবে, মুসুরির ডাল, টক ডাল যাকে বলে। আর মেন রান্নাটা করব এই যে আজকে সবসময় তো সাত বাগানের টমেটো দেখায়। আজকে আমার বাসার সামনে নিচে মেয়ে লাগাইছে টমেটো, ওখানে টমেটোগুলো আগে একবার পেকেছে, আমি এনে খেয়েছি। মেয়ে আজকে কাঁচাগুলো নিয়ে আসলো, কাঁচা আলু দিয়ে ভাজি খেতে মন চাইছে ওর, তাই নিচেও বাগান করেছে মেয়ে নিচেও বাগান করেছে মেয়ে, ফুল গাছ লাগাইছে আর সাথে একটা টমেটো গাছ। অন্য কোনো সবজি লাগায়নি, শুধু টমেটোই লাগাইছে। আজ ওটাই রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আজকে মনে করলাম বাগানের, ওটাও তো বাগান, নিচের বাগান, বাগানের কাঁচা টমেটো দিয়ে ভাজি করতেছি। ভাজিটাই গরমের ভিতরে আজকে সব ভাজি, মাছ দিয়ে কোনো তরকারি রান্না হবে না, সব ভাজি আর টক ডাল খাবে। এই জন্যে ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও করে খাবেন। টমেটো ভাজি করার জন্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, আর একটু রসুন কুচি দিব। রসুন কুচি দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে ভেজে নিব। অতি সাধারণ রান্না, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভালো লাগে এগুলো খেতে, এই জন্য আমিও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে দেখা শুরু করেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। আলু আর টমেটো দিয়ে দিয়েছি, ভাজি হতে থাক। হলুদ দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, আধা চামচ মতো। লবণ দিয়ে দিলাম। এভাবে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে যারা ভাজি খেয়েছেন তো জানেন, আর যারা না খেয়েছেন তারা করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমার কাছে তো মজা লাগে। ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, তারপরে বড় মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, আমি তো খাই, আবার ভাজিও খাই। এভাবে ভাজিটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে আপনাদের আগেও শেয়ার করেছি, এবার ভাজিটা শেয়ার করলাম। ভালো লাগে খেতে, করে খেয়ে দেখবেন। এই যে আমার ভাজি হয়ে গেছে, এবার পরিবেশন পাত্রে পরিবেশন করে দিব। এই যে পরিবেশন পাত্রে পরিবেশন করে দিলাম। আজ তাহলে আসি, আসসালামু আলাইকুম।